আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আকাশটা সারাদিন মেঘলা মেঘলা, আর একটু একটু বৃষ্টি হয়েছে। দেখেন, মনে হচ্ছে কি এখন বৃষ্টি নেমে যাবে, এরকম আকাশ মেঘলা মেঘলা। বাইরে ঠান্ডা বাতাস আজকে। তো আমি বানাচ্ছি পাস্তা আর পাতাকপি দিয়ে পাকোড়া বানাচ্ছি। যে বললাম আপনাদের খাওয়ার মতো এরকম কেউ নাই, তো এই জন্য বেশি কিছু বানাই না আমরা। বানানো হয়ে গেছে বেগুনি, বানানো হয়ে গেছে। মরিচ ভেজেছি শাশুড়ি আম্মুর জন্য, আমি খাই না, শাশুড়ি আম্মু খাই জন্য আমার জন্য ভেজেছি। বেগুনি ভেজেছি, ছোলা ভুনাও শাশুড়ি আম্মু শুধু খায়, আমি খাই না, আর আমার বড় মেয়েটা একটু খায়। তো পাকোড়ার মধ্যে আমি পাস্তা, তারপরে হচ্ছে পাতাকপি, পুদিনা পাতা, পেঁয়াজ কুচি, একটা ডিম, এগুলো দিয়ে তারপরে আমি আস্তে আস্তে ভাজতেছি। আস্তে আস্তে ভাজলে মচমচা হবে, নাকি মচমচা হবে না। দুইজন খেলা করতেছে, আমি তাড়াতাড়ি করে ভাজতেছি, কেন পিচ্চিটা এসে পাক করে দুষ্টুমি করে। আর আমার এত ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করতেছে, আর হচ্ছে কাশি, প্রচুর ঠান্ডা লেগেছিল। ওষুধ খাওয়াতে একটু ঠান্ডাটা, একটু সর্দিটা কমেছে, কিন্তু কাশিটা এখনো কমেনি, আর গলা ব্যথা করে প্রচুর। এটা আস্তে আস্তে ভাজা হোক, এটি ভাজা হলে এগুলো দিব। আর যে দুই মেয়ে খেলা করতেছে, সালাম দিয়ে দাও। এই হাতে দিতে হয় না সালাম। হ্যাঁ, দেখেন একটা বেগুন কেটেছি, পুরো বেগুনটা ফেলে দিয়েছি, অল্প একটু নিতে পেরেছি। আর এখানে কেটে নেব শসা, শসা কেটে নেব। মেয়েদেরকে আজকে বিরিয়ানি রান্না করে দিয়েছি, শুক্রবার বিরিয়ানি রান্না করে দিয়েছি মুরগি দিয়ে। আর আমাদের রান্না করা হচ্ছে চাপিলা মাছ, তরকারি খাওয়াই হয় না আমাদের। রোজার মধ্যে কি একটা মানে কার এরকম হয় কমেন্টে অবশ্যই জানাবেন। রোজার মধ্যে একদমই খাওয়া হয় না, প্রতিদিন তরকারি থাকে, প্রতিদিন তরকারি থাকে, ভাত তরকারি প্রতিদিন থাকে। সুইটেকে দেওয়া লাগে, মুরগিকে দেওয়া লাগে। এটা আস্তে আস্তে হয়ে থাকে, আমি শসাটা কেটে নিই, শরবত বানাবো। তখন খেলতে থাকুক। এখন আমি খাবো একটু কফি, যে কফি দিয়ে দিয়েছি, এখন ওটার সাথে দুধ অ্যাড করবো। কফি খাবো, আগে পানি বসিয়ে রেখেছিলাম। মনে হচ্ছে দুধটা বেশি হতেছে। একদম পারফেক্ট আছে। এটার সাথে একটু চিনি দিব। প্রচুর মশা, প্রচুর মশা, এত মশা হয়েছে। একটু করে একটু জাল দিয়ে দেবো, একটু চিনি দিয়ে, খেতে ভালো লাগবে। চিনি আসি, যে চিনি দিয়ে
বসিয়ে দিয়েছি। আজকে একটা গাছে বোম্বাই মরিচ ছেঁড়া হয়েছে, ওদেরকে দেখাই একটু। যে গাছের বোম্বাই মরিচ প্রথম ছিঁড়া হয়েছে, দেখা যাক ধরা করে কেমন হয়। প্রতিদিন এরকম টমেটো পাকে, সব এগুলো গাছের। প্রতিদিন ছাদে গেলে কিছু না কিছু আনা হয়, খালি হাতে আসা যায় না। কালকে আবার গাছে লেবু পারবো, আপনার সাথে শেয়ার করবো। কালকে লেবু পারবো গাছের, এর আগে একটা খেয়েছি, আবার আরেকটা বড় হয়েছে, এটা শেয়ার করবো আপনাদের সাথে। রাখি, কালকে আমি 2টা না 3টা নিয়ে আসছিলাম টমেটো, ওইটার সাথে রাখি ওগুলো। আর এগুলো একটা পিরিচ দেখি। থাক, দেখেন 2 মেয়ে খেলতেছে। ৳50 হারিয়ে দেবো, হারিয়ে বললি তো। আলু, এই আলু 30 টাকা কেজি। দেখ, এই যে দেখেন ওগুলো 30 টাকা কেজি। মানুষ কী খাবে? আর নিয়ে আসছে বেগুন। বেগুন যে দেখালাম আপনাদেরকে, বেগুন কেমন কেমন হয়ে গেছে। কালকে আবার দেখি 2-3 বছর দিব, এটার জন্য বেগুন নিয়ে আসছে। এগুলো হচ্ছে যে গুঁড়া মাছ টাছ দিয়ে খাওয়ার জন্য নিয়ে আসছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে দাও একটা, আল্লাহ হাফেজ দিয়ে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, বলো বলো, তুমি না বলো কীভাবে? লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে দাও। হ্যাঁ, আমার মেয়ে সাবস্ক্রাইব করতে বলছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।